চাল কুমড়া অনেক পুষ্টিকর একটি সবজি। এতে রয়েছে নানান ভিটামিনস এবং মিনারেলস। এটি গ্রীষ্মকালে ভালো হয়। আমাদের নেত্রকোনা অঞ্চলের কৃষকরা দেশি জাতের চাল কুমড়া চাষ করে থাকে, যার ফলন এবং পুষ্টিগুণ অনেক বেশি। এই চাল কুমড়ার বীজও তাদের নিজের হাতের। চাল কুমড়ার পাশাপাশি আমাদের নেত্রকোনা কলমাকান্দার এই ব্যারেলটাতে করল্লা, মিষ্টি লাউ এবং প্রচুর আলু চাষ হয়। বছরের এই সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সবজি ব্যাপারী আসে এই সবজি কেনার জন্য। এখানে হাজার হাজার লোকের একটা কর্মসংস্থান সৃষ্টি হয় এবং স্থানীয় যে অর্থনীতি, এটাও কিন্তু চাঙ্গা হয়। আরেকটা মজার বিষয় হচ্ছে, এটা আসলে আমার খুবই ভালো লাগে, আমাদের এই অঞ্চলের সবজি, বিশেষ করে চাল কুমড়া, করল্লা, মরিচ, এগুলো যাচ্ছে ইউরোপের মার্কেটে। একবার ভাবুন তো, ইউরোপের টাকা আসছে একদম প্রত্যন্ত অঞ্চলে। গ্রামীণ যে একটা অর্থনীতি চাঙ্গা হয়ে উঠছে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার হীরাগ্রান্দা গ্রামে। এই গ্রামের প্রান্তিক কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর ভাই, উনি ওনার পৈতৃক জমিতে করল্লা এবং চাল কুমড়া চাষ করেছে। উনি 1 একর জমিতে করল্লা এবং 1 একর জমিতে চাল কুমড়া লাগিয়েছে। চাল কুমড়া অলরেডি বিক্রি শুরু করেছেন, করল্লা অল্প করে হারভেস্ট শুরু করেছেন। উপর থেকে এর ফলন বোঝা যাবে না। চলেন আমরা মাচার নিচে ঢুকি এবং কি পরিমাণ ফলন হয়েছে একটু দেখার চেষ্টা করি। চাল কুমড়া কিন্তু অলরেডি বিক্রি মাঝামাঝি পর্যায়ে। করল্লা অল্প করে বিক্রি শুরু করেছেন। চাল কুমড়া এখন রেট পাচ্ছেন 20 থেকে 25 টাকার ভিতরে, আর করলার বাজার আছে 2000 টাকা মন। বেশ ভালোই। তবে এই বছর সবজির দাম অন্যান্য 8-10 বছরের চেয়ে সবচেয়ে কম। তবে যারা পেশাদার কৃষক, তারা কিন্তু হাল ছেড়ে দেননি। তারা বরঞ্চ এবার আরও চাষাবাদের পরিমাণটা বাড়িয়েছেন। চলেন আমরা মাচার নিচে ঢুকি। দেখেন, অনেক বড় প্রজেক্ট। করলার ঠিক ওপাশেই কুমড়ার প্রজেক্ট। 2 একর জমি, অনেক বড়ই। বিশাল বড় প্রজেক্ট। এই একটা করল্লা দেখেন, এগুলো কিন্তু লম্বায় অনেক সময় দেখা যাচ্ছে 12 ইঞ্চি 18 ইঞ্চি হয়ে যায়। একটা করল্লা দিয়ে একটা পরিবারের চাহিদা অনেক সময় মিটে যায়। খেতেও কিন্তু খুব সুস্বাদু। দেখেন কত সুন্দর ঝুলে আছে গস করল্লা। এটা চাল কুমড়ার প্রজেক্ট। চাল কুমড়া কি পরিমাণ ধরছে আপনাদের যদি আসলে স্বচক্ষে দেখাইতে পারতাম, তাহলে আসলে খুবই ভালো লাগতো। এত সুন্দর চাল কুমড়া ধরে আছে।
প্রচুর প্রচুর চাল কুমড়া। খুব বড় একটা প্রজেক্ট, 2 একর আসলে পুরোটা ঘুরতে গেলে দেখাতে গেলে আপনাদের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমরা এখন আসলে সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের সাথে একটু কথা বলবো, এই চাষাবাদটা নিয়ে একটু বিস্তারিত জানবো। আমাদের এই যে নেত্রকোনার কলমাকান্দা থানাটা হচ্ছে বর্ডার অঞ্চল। এই বর্ডারের ওই পারে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় প্রদেশ। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পাবেন এটা একদম বর্ডার অঞ্চল। এই যে জমিগুলোতে দাঁড়িয়ে আছি এগুলো বর্ষাতে পানির তলে চলে যায়। বর্ষাকালে এখানে ঠিক আমার সমান পরিমাণ পানি জমে যায়, যার কারণে জমিগুলোতে কিন্তু পলি পড়ে। পলি জমিতে যদি পড়ে তাহলে তো বুঝতেই পারেন এই জমিগুলোতে ফসকেসলি যে কোনো কৃষিকাজ ভালো হয়। তাই আপনাদের অঞ্চলে যদি এরকম বড় বড় জমি থাকে আপনারা এই ধরনের প্রজেক্ট হাতে নিতে পারেন। কুমড়া এবং যেটা করলা, এটা কিন্তু মোটামুটি একটা লম্বা প্রজেক্ট, 5-6 মাসের একটা প্রজেক্ট। জাহাঙ্গীর ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আপনি তো ওই যে এখানে প্রায় কতটুক জমি নিয়ে এই চাষাবাদটা করছেন এবার? আমি 200 শতক জমির উপরে চাষাবাদটা করছি। 200 শতক মানে 2 একর? 2 একর। ও আচ্ছা, এই জমিগুলো কি আপনার নিজের? হ্যাঁ, জমিগুলো আমার নিজের, নিজস্ব জমি না? সম্পত্তি, আমার বাবার সম্পত্তি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জমিগুলা এগুলো কি বর্ষাকালে পানি তলে চলে যায় না? চলে যায়, পানি তলে চলে যায়, পানি নিচে চলে যায়। পানির নিচে চলে গেলে তো এখানে একটা পলি পড়ে, পলি পড়ে। তো সারটা কি কম লাগে নাকি? পানি তলে পড়লে একটু ভালো আর কি, ভালো না? সারটার কমে একটু কম লাগে। আচ্ছা, আমাদের একটু বলেন, আমার দর্শকরা কিন্তু অনেকেই এই যে চাল কুমড়া আর করলার চাষাবাদটা মানে বিস্তারিত একটু জানতে চাইছে। আমাদেরকে একটু সুন্দর করে একটু বুঝায় বলেন, যারা এরা একটু এই চাষাবাদটা করতে পারে, তাদের যদি এরকম জায়গা থাকে, ঠিক আছে, নতুন কৃষি উদ্যোক্তা, তাদের জন্য একটু সুবিধা হয়। আপনার এই যে আমি প্রথমে জানতে চাইবো, এই জমিগুলা যখন আপনি তৈরি করছেন, মানে এই চাষাবাদটা শুরু করলেন, মাটির হাল দিলেন, চাষ করছি, এই কয়টা চাষ দিছেন? তখন আমি 4টা চাষ করছি। 4টা চাষ দিছেন? 4টা চাষ আমার এই দিনে হয় নাই। এটা হলো আপনার প্রথম দিন হলো একটা চাষ করে পালাই রাখছি ভাবে, পরে 2 দিন খরা লাগাইছি, রৌদ্র লাগাচ্ছে, রৌদ্র লাগার পরে দেওয়া যায়, আর 2 দিন পরে আবার আর 2টা চাষ করছি। 2টা চাষ করে মই দিচ্ছি এগুলাতে, হ্যাঁ, 2-3টা করে মই দিচ্ছি। মই দেওয়ার পরে 2 দিন পরে আবার এই যে সার রোপণ করছি। প্রতি কাটাতে আপনার টিএসপি, জৈব, এরপরে হলো এই এমওপি, জিপসার, এরপরে বুরন, জিঙ্ক, গ্রোজিন, এই সব মিলায় দেওয়া যাচ্ছে আপনার প্রতি কাটাতে 1500 টাকা মেডিসিন প্রতি কাটাতে ইউজ করছে। এগুলো কীটনাশক প্লাস এই রাসায়নিক সার আর কি, যেগুলো আর কি। এটা কি চাষের সময় দিয়ে দিছেন? চাষের সময় দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে আবার একটা চাষ নিচ্ছি। চাষ নেওয়ার পরে হলো চারা রোপণ করছি। আচ্ছা, এই যে চাষটা করলেন, এরপরে কি সেচ দিয়ে রাখছিলেন? না, সেচ দেইনি। সেচ দেন নাই? না, সেচ দেইনি। আচ্ছা, তখন সেচ দিলে তো প্যাক হয়ে যাবে, তো আমি চারা রোপণ করব। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের একটু বলেন, এই যে আপনি বেডটা করছেন, জি, এই বেডের মাপটা একটু আমাদের একটু বলেন। এটা 4 হাত বাই 4 হাত, মানে পাশে 4 হাত, মানে চতুর্পাশে স্কয়ার ফিটে, মানে 4 হাত জুড়ে লাগাইছেন? জুড়ে, হ্যাঁ। এটা হলো আপনার এই করলা ক্ষেতের জন্য, যে করলাটার জন্য হলো 6 ফিট বাই 6 ফিট। আচ্ছা, আর এই জালি কুমড়াটা যেটা, চাল কুমড়া যেটা, হ্যাঁ, এটা হইলো আবার এই 4 ফিট বাই 4 ফিট। মানে একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 4 ফিট, মানে টোটাল চতুর্দিকে 4 ফিট। চতুর্দিকে 4 ফিট। আচ্ছা, আর করলা ক্ষেতের জন্য আবার 6 ফিট দিতে হয়। আচ্ছা, এখন এই যে আপনি চারা লাগাবেন, জি, এই চারাটা কি আপনি কি বাড়িতে বীজতলাতে উঠায় নিছিলেন নাকি ডাইরেক্ট বীজ লাগাই দিছেন? না, এই চাল কুমড়াটা যেটা, ওইটা হলো বীজতলায় বীজ করে নিছি, চারা করে নিছি। আচ্ছা, পরে চাষ করে আরে পরে আপনার তৈরি করে আর কি, জানেন আমাদের ওই চারাটা লাগাই দিছেন? ওই চারাটাই নেন আমরা লাগাই। আচ্ছা, আর এই আপনার এই গছ কলার বিষয়টা যেটা, এটা মাটি হাল চাষ করে সঠিক মতনে তৈরি করে হারিয়া, এরপরে এটার মধ্যে ডাইরেক্ট বিচি দিয়ে দিচ্ছি। এখানে বিচি দিয়ে দিচ্ছেন না? তো আপনি গছ করলা দিচ্ছেন বিচি? আচ্ছা, এখন আমি আপনার চারার বিষয়ে আসি। এই যে এই চাল কুমড়াটা, এটার বিচিটা কি আপনাদের নিজস্ব হাতের? নিজস্ব হাতের। এটা আবার অফিসের যেটা, এটা আবার কালো ছোট হয়ে যায়, তো এটা আবার মানে চাহিদা নাই।
মানে এটা আমাদের দেশি জাত, এটা আমাদের দেশি জাত। এটা আমাদের হাতেরটা করলে ভালো। মানে এটা আপনি এবার এই চাষ করে এখান থেকে আবার বীজ থয়ে দিবেন, বীজের জন্য থয়ে দিবেন আগামী বছরের জন্য। আবার গস করলা এটা হাইব্রিড। এটা হলো আপনার এই যে লাল তীরের টিয়া, যেটা বলে লাল তীরের টিয়া। আচ্ছা, আর হচ্ছে এই যে আপনার এই যে চাল কুমড়া যে আপনি দিলেন, এই যে চারাটা দিলেন, প্রত্যেকটা বাঁশের খুঁটায় কয়টা করে চারা দিছেন? তিনটা করে দিচ্ছেন। আর করলার ক্ষেত্রে সেম তিনটা করে দুটো হলেও চলে। হ্যাঁ, তবে একটা বাদ মানে তিনটা করে দিতে হয়, কোনো কারণবশত একটা সারা মিস হয়ে গেল। আচ্ছা, ঝামেলা তো হইতেই পারে। যার জন্য মানে একটু বেশি দিয়ে দিলাম। এটা তো দিতে হবে, নেক্সট ইয়ার লাগানি তো কোনো অপশন নাই। আচ্ছা 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 আচ্ছা, এই যে চারাটা আপনি লাগাই দিলেন, লাগাই দেওয়ার পরে কয়দিন পরে পরে আবার সারটার পানি শেষটা হলো আপনার মাটির সাথে সম্পৃক্ত হবে, যে করার অবস্থাটা বুঝতে হবে, কেটটা কতটুকু টানছে, ক্ষেতের গ্রোথ কি আসছে, এটা বুঝতে হবে। এটা বুঝে এই পরিমাণ অনুযায়ী যদি প্রচুর পারা হিউজ পরিমাণ খরায় পরে তেলে সেচ দিবেন। আর যদি খেতে মানে রসের কোনো প্রয়োজন নাই, রস আছে মানে ক্ষেত বলে দিবে আপনাকে, ক্ষেতই বলে দিবে আপনার কোন সময় আপনার সেচ দিতে হবে। আর ওয়েদারের সাথে সম্পৃক্ত হয় মেডিসিন ইউজ করাটা। আচ্ছা, যদি ওয়েদার খুবই ভালো থাকে, গরমও না ঠান্ডাও না, ওই তেলের ওয়েদার থাকলে যাদের মেডিসিন একবারে কম লাগে। আর যদি আজকে আমার তাপমাত্রা বাইরে গেছে গা, তাও মেডিসিন বেশি দিতে হবে, নাইলে আবার গাছের ক্ষতি হবে। আচ্ছা, ওখানে আমরা যাব। এখন কথা হচ্ছে যে এই যে আপনি মাচাটা করছেন, এই যে খুঁটি দিয়ে দিচ্ছেন, খুঁটিটা দিলেন কি আপনি চারা লাগানোর আগেই নাকি খুঁটিটা দিচ্ছেন পরে? না, চারা লাগানোর পরে দিয়ে খুঁটি গাড়া শুরু করে দিয়েছি। খুঁটি গাড়া শুরু করে দিচ্ছেন। আপনি এই যে এত বাঁশ, এই বাঁশগুলা কি আগেরই ছিল নাকি একটু কালেক্ট করছেন? না, কালেক্ট করতে হয়, প্রতি বছরই কালেক্ট করতে হয়। এই 2 একরে কি পরিমাণ বাঁশ গেছে? এই 2 একরে আমরা বাঁশ গেছে প্রায় 800 পিস। 800 পিস বলতে এখানে কত করে পিস আপনারা এই করে? 120 টাকা পিস, 100 টাকা পিস। তে প্রায় 1 লাখ টাকার উপরে বাঁশ চলে গেছে। 1 লাখ টাকার মতন বাঁশ গেছে। মানে দেখা যাচ্ছে মাচা করতেও আপনার 1.5 লাখ 2 লাখ টাকার মতো এভারেজে। হ্যাঁ, গুড়ি থেকে 2 লাখ টাকার মতন খরচ আসে। ও আচ্ছা, চারা তো আপনি নিজের হাতে। আর করলাটা শুধু কিনছি। ও আচ্ছা, আর যে কীটনাশক ম্যানেজমেন্ট, মানে মনে করেন গাছ বড় হচ্ছে, কীটনাশক যে দিবেন, বিভিন্ন পোকামাকড় কিংবা ছত্রাকনাশক, যেটা এটা কি অন্যান্য চাষের মতোই? অন্যান্য চাষের মতনই। জেনারেলি আপনি কি ইউজ করেন এটা, এই কীটনাশকটা? আমি বেশি ইউজ করি হলো আপনার যে ছত্রাকনাশকটা যেটা বলে আর কি, তাপমাত্রার কারণ, কুয়াশা বেশি পড়লে ওইটাতে দেখা যায় একসময় দেখা যায় ওয়েদারের সাথে সম্পৃক্ত করতে হয়। একসময় আপনার আসে এই জ্যাম্প্রু, স্যামকুর কোম্পানি আর কি, যারা জ্যাম্প্রু, এরপরে হলো ম্যানসার। এটা হলো স্বাভাবিক মাত্রা, এটা মেরে গেলে গাছের গ্রোথ ভালো থাকে। মানে রেগুলারই দেন? রেগুলার। কয়দিন পরে পরে দেন এটা? 1 সপ্তাহ পরে পরে। 1 সপ্তাহ পরে পরে দেন। এটা ছত্রাকনাশক। আচ্ছা। আর হলো আপনার যে পোকামাকড়ের জন্য যে বিষটা দেওয়া হয়, এটা হলো প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় আপনি ইমাক্টু দিলেই চলে, শুধু খালি ইমাক্টু তো এটা ওই কীটনাশক আর কি, পোকামাকড়ের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, এটাই রেগুলার 7 দিন পরে পরে দিয়ে যাবেন এই ডোজগুলো? ডোজগুলাই দিয়ে দেব। হয়তো বা এক সময় দেখা যাচ্ছে পোকামাকড়ের আক্রমণ বেশি থাকলে এটার সাথে আরেকটা ডোজ দিতে হবে, ওইরকম আর কি। তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার এই যে চাল কুমড়া কি তোলা শুরু করছেন? হ্যাঁ, চাল কুমড়া তোলা শুরু করছি, কিছুদিন যাবত বেচতেছি, প্রায় 1 মাস যাবত বেচতেছি চাল কুমড়া। 1 মাস যাবত বিক্রি করতেছেন? আর করলা তো বিক্রি মাত্র শুরু। আচ্ছা আচ্ছা, 1 মাস যাবত যে বিক্রি করলেন, কি পরিমাণ একটা ফিডব্যাক পাইছেন? ফলন কেমন? কিংবা ফলন আসছে মোটামুটি, একবারে স্বাভাবিক তুলনায় অনেক বেশি হাইও না, আবার একবারে খুব খারাপও না আর কি। আচ্ছা, আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ, আমি খুশি। কি কেমন বিক্রি কেমন করতে পারছেন? লাখ 2-1 টাকার মতন আমার এই 6 কাঠা জমি থেকে বিক্রি আসছে চাল কুমড়া। ও আচ্ছা আচ্ছা, করলা তো কেবল শুরু করলেন? করলা আমি একমাত্র সেই দিন বেচছিলাম, অল্প কয়েকটা। তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে 2 একরের যে আপনি করলেন করলা প্লাস চাল কুমড়া, খরচ কেমন? আপনার সব মিলাই আমার যে কামলা খরচ আছে তো অনেক, ভাই। কামলার এখন তো আমাদের কামলা খরচ অনেক বেশি। হ্যাঁ, এরপর কীটনাশকের দামও অনেক বেশি না? সব মিলায় সার টার সব মিলায় যাতে আমার 8-9 লক্ষ টাকার মতন ইনভেস্ট করতে হয়েছে এটা আর কি, এই 2 একর জমিতে। 8-9 লাখ টাকার মতন খরচ হয়ে আছে, যে কুটি মুড়ি লইয়া সব যা আছে একবারে জাংলা টাংলা সহকারে আর কি। বুঝতে পারছি, সব মিলায় 8-9 লক্ষ টাকার মতন খরচ। আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি যেরকম ফলন দেখতেছেন, গাছের গ্রোথ কি বলে, এটা কি পরিমাণ? বাজার ভালো থাকে, বাজার যদি ভালো থাকে। এখন বাজার কেমন যাচ্ছে? এখন যে পরিমাণে বাজার আছে আর কি, চাল কুমড়ার বাজার তো খুবই খারাপ, 20 টাকা বা 22 টাকা এর উপরে হয় না। আচ্ছা। আর করলার বাজারটা বর্তমান বাজারে এখন পর্যন্ত ভালো আছে আলহামদুলিল্লাহ। 2000 টাকা বিক্রি করা যায় মন। হ্যাঁ, এখন তো আবার এটা তো আবার পুরা মাত্রা আসছে না, এমন হোক ভাই শুরু। আচ্ছা 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 আচ্ছা।
যে রেটটা যদি আমরা পাই হুম। তাহলে আলহামদুলিল্লাহ আমি খুশি, তাই না? খুব ভালো একটা বেনিফিট আসবে। মানে কেমন আনুমানিক কেমন আসতে পারে? যদি আপনি যে রেট এখন বর্তমান বাজারে যে রেটটা আছে আর কি, হ্যাঁ। এই রেটটা যদি কল্যাণ বাজার থাকে আর 1 মাস আমি পাই রেটটা পাই আর কি, হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ মানে এটার বেনিফিট ডাবল আসবে। আমি যেটা খরচ করছি মানে এটা double আসবে। 8-10 লাখ টাকা খরচ করছেন, 20 লাখ টাকা বিক্রি আসতে পারে। হ্যাঁ, বিক্রি আসতে পারে। আর যদি আবার রেট খারাপ হয়ে যায় ভাই তো আর কিছু আচ্ছা ভাই, আমাদের তো কয়েকটা প্রতিবেদন আমাদের অনেক দর্শক দেখছে, বিশেষ করে কুমড়ার। কুমড়া যদি এই কেউ চাষাবাদ করতে চায়, অনেকেই বীজের বিষয়ে বলছে। এই বীজটা কি আমাদের এই অঞ্চলে কৃষকরা কি দিতে পারবে কেউ যদি চায়? অবশ্যই অবশ্যই আপনি কি দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনি যদি বীজ দিতে পারেন, আপনি কি আপনার নাম্বারটা একটু আমাদের দিতে পারবেন, হ্যাঁ, যে অবশ্যই, মানে কৃষকরা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে? অবশ্যই দিতে পারবো। আচ্ছা, নাম্বারটা একটু বলে দেন তাহলে। 01736 635312। এই যে বস্তাগুলোতে এক এক বস্তায় কয় পিস করে দিচ্ছেন? 30 পিস। 30 পিস না? আচ্ছা জাহাঙ্গীর ভাই, আরেকটা জিনিস, এই যে বস্তাগুলা দেখতেছি, এই বস্তাগুলা এমনি পাইকারি কত করে কিনেন আপনারা? 20 টাকা পিস। 20 টাকা পিস? ও আচ্ছা, দেখেন কত সুন্দর চাল কুমড়ার ফলন। এগুলো এখন বাংলাদেশের বিভিন্ন আড়তে চলে যাবে। এখন যাচ্ছে, আজকে যে মালগুলো যাবে এগুলো হচ্ছে ঢাকার মাওনা, তারপরে জয়নাবাজার। উনি নিজেও মাল দিচ্ছেন, পাশাপাশি এই এলাকার কৃষকদের কাছ থেকে মাল কিনে উনি এই মালগুলো ঢাকাতে সাপ্লাই দিচ্ছেন। খুবই পরিশ্রমী এবং মেধাবী একজন কৃষি উদ্যোক্তা। না আমার মাল তো কুমড়া মূলত 6 মাসের গ্রীষ্মকালীন ফসল। মোটামুটি লাগানোর 2 মাস পর থেকে ফলন আসতে শুরু করে। আপনারা অনেকেই আমাদের প্রতিবেদনগুলো দেখে কুমড়া চাষে আগ্রহী হয়েছেন। দেখেন, জেনে বুঝে কৃষিকাজ করতে পারলে কোনো রকমের লস নেই, তবে ধৈর্য ও নিষ্ঠার সাথে শ্রমগাম দিতে হবে। জাহাঙ্গীর ভাই নিজে চাষবাসের পাশাপাশি এই অঞ্চলের অসংখ্য কৃষকের কাছ থেকে কুমড়া কিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন। আপনারা যারা কুমড়া নিয়ে ব্যবসা করতে চান, ইচ্ছা করলে জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন কুমড়ার ফলন কত সুন্দর হয়েছে। এক এক পিস কুমড়া প্রান্তিক কৃষকরা 20 থেকে 25 টাকা পাচ্ছেন, সাইজ এবং সৌন্দর্য বুঝে। অসাধারণ ফলন, খুবই ভালো লাগলো। এক এক বস্তায় কুমড়া দিচ্ছেন 30 পিস করে। এগুলো বস্তায় ভরে সুন্দর করে প্যাকেটজাত করে এখান থেকেই সরাসরি চলে যাবে বাংলাদেশের বিভিন্ন আড়তে। তবে আজকের যে মালগুলো, এগুলো যাবে মাওনাতে এবং শ্রীপুরে। দিন দিন পাল্টে যাচ্ছে বাংলাদেশের কৃষির চিত্র। বর্তমানে অনেক শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করে সরাসরি যুক্ত হচ্ছেন কৃষিতে। তাদের পৈতৃক জমি অথবা জমি না থাকলে জমি লিজ নিয়ে তারা রীতিমতো এই কৃষিকাজে যুক্ত হচ্ছেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা কিন্তু অনেকেই সফলও হচ্ছেন। একটু শ্রম, ঘাম, ধৈর্য সহকারে এই কৃষিকাজটা করতে পারলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। Pero